अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहमहुल्लाहु तआला फ़स्लुन फ़ी हदीही सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हिफ़्ज़ि सिह्हति। क़ालल्लाहु तआला वकुलू वशरबू वला तुसरिफू इला आखिरिह। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার 26শে সফর 1446 হিজরি মোতাবেক 30 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 83, বিষয়বস্তু স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, এই ভাষাগুলি আজকাল খুব প্রয়োগ করা হচ্ছে এবং এর ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি দেশে জনগণ সচেতন হয়েছে। একটা সময় ছিল আমাদের জীবনেই যে মোটা হওয়াটাকে, ওজন ভারী করাটাকে বড়ই যোগ্যতা মনে করা হইতো, যে সৌদি আরবে যাক, শরীর স্বাস্থ্যটা তো তৈরি করে নিয়ে এসছে। শুনেছেন আপনারা? হ্যাঁ, যদি 1 বছর 2 বছর, আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা তো 9 মাস পরে 3 মাস ছুটি পায়। 9 মাস পরে যেমন ছিলাম তেমন হয়ে গেছি প্রথম বছরে। হ্যাঁ, তো বলছে কিছু খেয়েছে সৌদি আরবে, যে সৌদি আরবে হাওয়াই লাগেনি, শরীরে সৌদি আরবের হাওয়া বাতাসই লাগেনি, কিছু লাগেনি। কিন্তু কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়, তো খুব সুনাম তাদের একটা। আজকে থেকে 30 বছর 35 বছর আগের কথা ছিল। দ্রুত 10 থেকে 15 বছরের ভিতরে মানুষ সচেতন হতে শিখেছে। কি খাবো, কি খাবো না, কি খেলে মরবো, চর্বি জমে যাবে, তো কি খেলে সুগার বেড়ে যাবে, তো কি খেলে প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ কীভাবে শরীরকে মানে ডায়েট কন্ট্রোল করবো, ইত্যাদি ইত্যাদি, অর্গানিক খাবার, এসব নতুন নতুন ভাষা। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সেটা যদি মানুষ ফলো করে তাহলে কারও কথা শোনা দরকার না। আজকে ওই বিষয়টা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে দিনও সুন্দর থাকবে, দুনিয়াও সুন্দর থাকবে। কারণ খাওয়া দাওয়া যদি নিয়ম মাফিক হয়, ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারবেন, মনোনিবেশ করতে পারবেন এবং সক্রিয় থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, গাফিলতি আসবে না যদি সব কিছুর মানদণ্ড ঠিক থাকে। কিন্তু বেশি খেয়ে নেন তো মান আকালা কাসীরান নামা কাসীরান, যে খুব বেশি বেশি ভক্ষণ করে খায় সে বেশি ঘুমায়, যত খাবে তত ঘুম আসবে। ওমান নামা কাসীরান, যে খুব বেশি ঘুমাবে, খাসেরা কাসীরান, সে সব বেশি ক্ষতিগ্রস্ত হবে দিন দুনিয়া উভয় দিক থেকে। হ্যাঁ, হেভি একটা দাওয়াত রাতে খেয়ে নিলেন, আর তাহাজ্জুদ গুজার ব্যক্তিও তাহাজ্জুদ পড়তে পারবে না, আর পড়লেও কোনো খুশু হবে না, বডি পড়ছে, অন্তর মোটেই তাহাজ্জুদ পড়ছে না, রবের সাথে মানে সম্পর্ক কায়েম রাখতে পারছে না, আর শরীর চলছে না অবশ, এমনকি ফজরও মিস হয়ে যাবে, সূর্য উঠে যাবে। নামা কাসীরান ফাখাসিরা কাসীরান, বেশি ঘুমাবে আর বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনি বলেন যে না, আমি শরীরকে আজাব দিব, খাবো না, আমি ভাত ছুঁইব না, একবারে যেমন কিছু কিছু লোকের শুয়ে করেছে, ভাত আর রুটি বাদ, বাকিগুলো খাও, তো প্রধান খাদ্য সারা বিশ্বের, কেনই বা ভাত হবে, কেনই বা রুটি হবে? ভাত রুটি ছাড়া অন্য কোনো খাবার প্রধান খাদ্য হিসাবে আছে? কিছু কিছু দেশ আছে, পৃথিবী দেশে কিন্তু প্রধান খাদ্য হচ্ছে হ্যাঁ রুটি, হ্যাঁ গম বা জব, আর কিছু কিছু দেশ আছে বা অধিকাংশ দেশগুলি হিসাবে তো প্রধান খাদ্য ভাত। তো অস্বীকার করার কিছু আছে? সারা বিশ্বে কিছু বুঝে না, আপনি বুঝেছেন বেশি। এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট আছে। আপনি খান, সবই খান, কিন্তু সব কিছুর একটা সামঞ্জস্যতা বজায় রেখে খান। শরীরের সবগুলি চাহিদা পূরণ করতে হবে।
শরীরের সমস্ত যে খাদ্যগুলিতে উপাদান রয়েছে সেগুলির মহতাজ মুখাপেক্ষী শরীর সবগুলি দিতে হবে, কিন্তু কিছু কিছু করে দিতে, যতটা লাগে ততটা দিতে হবে। ওর বেশি দিলেই অসুবিধা, ক্ষতি, আর কম দিলেও ক্ষতি রয়েছে। জি, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল শুরু করেছেন। স্বয়ং রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি তিনি বেশি জানেন না যে কিসে শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে? তিনি সবচেয়ে বেশি জানেন, কারণ তিনি সৃষ্টি করেছেন, খালেক। আর তার আসমানি বিধান, সূরা আরাফ আয়াত নম্বর 31। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি সিহা। হাদিয়ুন মানে আদর্শ, হেফজ মানে সুরক্ষা, হেফাজত করা, আর সেহা মানে স্বাস্থ্য। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, শরীরে যতটা খাবার লাগে ততটা খাও, যতটা পানি লাগে ততটাই দাও। সবসময় পানির অভাব রাখবেন, শরীরে ক্ষতি করবে। আর সবসময় শুধু পানি আর পানি। কিছু লোক আছে বেশি পানি খান, সবসময় বেশি পানি খান, এবার মাঝে মাঝে শরীরে টানও দিতে হয়। এই জন্য সিয়াম, রোজা, এই হিকমতে রোজা সিয়াম, যাতে পানাহার থেকে বিরতি দীর্ঘ সময় ধরে, সারাদিন 15 ঘন্টা থেকে 18 ঘন্টা, 20 ঘন্টা, অনেক দেশে ক্ষতিকর নয় সেটা, মাঝে মাঝে প্রয়োজন রয়েছে। কৃষি কাজ করেছেন আপনারা? কৃষি কাজ করেছেন না? যেসব ধানগুলি সেচের মাধ্যমে, আর যেগুলো অধিকাংশ ধান আউশ ছাড়া এক যুগ ছিল শুধু, সবগুলি সেচের ধান, তাই না? তাতে যে পানি সেচ করা হয় সবসময় কিন্তু পানিতে ডুবিয়ে রাখে না, মাঝে মাঝে কৃষকরা কি করে, জমিকে শুকান দেয় বলে। হ্যাঁ, যদি আমি কৃষিকাজে লাঙ্গলজি বলে ধরিনি, কিন্তু সব জানি, কথা বোঝা গেছে। তো শুকান দিলে জমি শুকান দিতে হয়, আবার মাঝে মাঝে রসাইতে হয়। জি, ওই রকমই শরীরটা মানুষের। তো আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, ওয়ালা তুসরিফু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না, সীমা অতিক্রম করিও না। জি, বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এই দুটো হচ্ছে প্রান্তিকতা, দুই সাইডে। রোড, রাস্তা, মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, সৌদি আরবের রাস্তা ধারে, হ্যাঁ, কিন্তু দুই দিকে গর্ত আছে না নেই? গর্ত আছে, বালি আছে, তারপর গাড়ির নামলে পল্টি খেতে হবে, হ্যাঁ, বিপদ। তুমি আপন রাজপথে গাড়ি চালিয়ে যাও, ওলা তো সিরফ বাড়াবাড়ি করিও না, এদিকে গেল বাড়াবাড়ি, ওদিকে গেল বাড়াবাড়ি। যদি একটার নাম বাড়াবাড়ি, একটার নাম ছাড়াছাড়ি। শরীরকে যদি আপনি যা প্রয়োজন তার বেশি দেন, তো এটা গ্রহণ করার ক্ষেত্রে, নেওয়ার, শরীরে কিছু ঢোকানোর ক্ষেত্রে বাড়াবাড়ি। আর শরীরকে যদি যা লাগবে তার কম দেন, তাহলে আপনি তাকে কন্ট্রোল করাই বাড়াবাড়ি করলেন, বেশি কন্ট্রোল করতে গেলে। ওয়ালা তুসরিফু, এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইসরাফ করিও না। ইসরাফ মানে শুধু অপচয় করা, মানে টাকা বেশি খরচ করা না। কোরআনের একটি ভাষা অত্যন্ত ব্যাপক, এটাও সামিল তাতে। ইসরাফ আপনার প্রয়োজন মোটামুটি মাঝামাঝি যদি আপনার সাংসারিক খরচ করেন, তাহলে দিনে আপনার ধরেন 30 রিয়াল লাগবে, 30 থেকে 50 রিয়াল লাগবে। সেখানে আপনি 100 রিয়াল খরচ করেন ডেলি, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? অতিরিক্ত খরচ করে বাড়াবাড়ি করলেন, ইসরাফ করলেন। এটা অপচয়। যদিও হালাল, হালাল খাবার, মাছ, গোস্ত, এই সেই, কিন্তু এমন বেশি ভালো ভালো দামি দামি ডেলিটি, অথচ গরিব পাশে খেতে পায় না, ইসরাফ এটা। আবার আরেক দিকে যা প্রয়োজন তা দিচ্ছেন না, কেউ তো ডাল ভাত, স্ত্রীকে কষ্ট দিচ্ছে, ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছে, ডেইলি ডাল ভাত ভর্তা, ব্যাস ডাল ভাত ভর্তা, হ্যাঁ, সবজি ছাড়া কিছু নেই। ওই কোরবানিতে গোস্ত নজরে আসবে, অথচ পয়সা আছে, শুধু জমি খরিদ করছে, হ্যাঁ, পয়সা জমাচ্ছে। কিছু কৃপণ এমন আছে, কিছু কৃপণ এমন আছে, আল্লাহ হেদায়েত দান করে সবাইকে। এটাও কিন্তু সীমালঙ্ঘন। তো আর একটি ইসরাফ বা তাবযির হচ্ছে যে অল্পই খরচ করলেন কিন্তু হারাম,
4 আনা পয়সা বেশি, শুধু 4 আনা পয়সা খরচ হলো, বেশিও না। আপনার লাগবে 5 রিয়াল, 1 রিয়াল তার মধ্যে হারামে খরচ করলেন। যেমন যারা ধূমপান করছেন, সিগারেট খাচ্ছেন বা জর্দা খাচ্ছেন, এটা হচ্ছে কি, এটাও ইসরাফ, এটাও তাবযির। হারামে সামান্য পয়সা যদি খরচ হয় তো সেটাও গুনহার কাজ। আর হালালে যদি প্রয়োজনের বেশি খরচ করেন সেটা হচ্ছে ইসরাফ। এটা তো একটা দিক, এটাই অনেকে বুঝে, কিন্তু ইসরাফ মানে যেটা যা প্রয়োজন নেই সেটা করিয়েন না। আমরা এই কাপড় যদি 50 টাকা 100 টাকা হয়, তো এগুলো হাজার, আপনার 200-400 রিয়ালের আছে, ইসরাফ না? হ্যাঁ, ইসরাফ। জুতো স্যান্ডেল আপনার ম্যাক্সিমাম 100 রিয়াল 100 রিয়াল চলেন, বেশি পয়সাওয়ালা মানুষ 200-300 রিয়ালে, কিন্তু যদি হাজার হাজার রিয়াল, 7,000 10,000 20,000 রিয়ালের জুতো, ঘড়ি 50,000 রিয়ালের ঘড়ি, জানেন না এরকম ঘড়ি আছে, ইসরাফ এগুলো। তো এখানে ইসরাফ কথাটি অত্যন্ত ব্যাপক অর্থে রয়েছে। পানাহারের ক্ষেত্রেও ঠিক, শরীর সুস্থ রাখার ক্ষেত্রেও, হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বলছে ফারশাদাহুম ইলা ইদখালি মা ইউকিমুল বাদান মিনাত তা'আমি ওয়াশ শারাবি ইওয়াযা মা তাহাল্লালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দিক নির্দেশনা দিয়েছেন, ইলা ইদখালি মা ইউকিমুল বাদান, এমন কিছু ভিতরে প্রবেশ করানোর জন্য যা শরীরকে সুস্থ রাখে, সবল রাখে, দাঁড় করে রাখে। তা কি, মিনাত তা'আম, খাদ্য হোক, শারাব অথবা পানীয় হোক, খাবার পানি যেটা দিয়ে শরীরটা সুস্থভাবে চলাফেরা করে। খাওয়া দাওয়া কিসের জন্য? বেঁচে থাকার জন্য। আর যারা বেঁচে আছে, একটা হচ্ছে খাওয়া দাওয়া করছি কিসের জন্য? বেঁচে থাকার জন্য, খেতে হবে, না হলে আমি বাঁচব না, অসুস্থ থাকবো না, অসুস্থ হয়ে মরে যাব, এটা হচ্ছে শরীয়ত। আর একটা হচ্ছে আমি বেঁচে আছি খাওয়ার জন্য, এটা হচ্ছে পশুর চরিত্র। যতদিন আছে আমোদ ফুর্তি করে খা, দমদম করে খা, হালাল হারাম, বৈধ অবৈধ, নাজায়েজ জায়েজ, দুর্নীতি আর বেঈমানি, আত্মসাৎ আর লুটতরাজ, যা ইচ্ছা তাই। এরা বেঁচে আছে খাওয়ার জন্য, এটা পাশবিক চরিত্র। তো কেন শরীরে আপনি খাদ্য পানীয় ঢুকাবেন? এ ওয়াদা মা তাহাল্লালা মিনহু, সেটার বিকল্প হিসাবে যা সেখান থেকে আপনার কি হয়েছে, সেটা গলে গিয়ে শরীর থেকে সেটা বেরিয়ে গেছে। শরীরে আপনি যেমন গাড়িতে তেল দিচ্ছেন, তেল দিলে আর তেলটা ধীরে 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 পুড়ে শেষ হয়ে গেল। আজকালকার ভাষা বলা হচ্ছে বার্ন হওয়া, বলা হচ্ছে না, ক্যালোরি বার্ন হওয়া। মাশাআল্লাহ, পরিভাষাটা মনে পড়েছে, তাই না? বোঝাতে সুবিধা এই ভাষাগুলো যদি থাকে। মা তাহাল্লালা মিনহু, যেটা বার্ন হয়ে শরীর থেকে চলে গেছে। কারণ খাবার যে দুপুরে খেয়েছেন 6-7 ঘন্টার মধ্যে সব হজম হয়ে চলে গেছে, তারপরে শরীরে যেটা আসল উপকারী সেটা শরীরে, গোটা শরীরে ছড়িয়ে দিয়েছে, আর বাকি যেটা বাজে জিনিস, যেটা শরীরের জন্য অপদার্থ একবার ক্ষতি করবে, সেটাকে বের করে দিয়েছে মলমূত্রের আকারে বা ঘামের আকারে। তো সেই জন্য খেতে হবে, দিতে হবে, কিছু বেরোচ্ছে কিছু ঢুকাইতে হবে, কিছু বেরোচ্ছে শরীরে কিছু ঢুকাইতে হবে। ওয়াইয়াকুনা বিকদরি মা ইয়ানতাফিউল বাদান, আর সেটা এত পরিমাণ হইতে হবে, এতটা পরিমাণ হইতে হবে যার দ্বারা শরীর লাভবান হয়, শরীর ক্ষতি না হয়। 2 দিক থেকে, ফিল কামিয়া, পরিমাণের দিক থেকে কতটা পরিমাণ দিলে শরীরের জন্য লাভ হবে, আর ওয়াল কাইফিয়া মানে পদ্ধতি। হ্যাঁ, পদ্ধতি, কি পদ্ধতিতে দিলে হবে, পদ্ধতিটা কেমন হওয়া উচিত, পরিমাণ এবং তার পদ্ধতি। পরিমাণ যদি ঠিক থাকে, আর সবসময় খেতেই থাকেন, খাওয়ার পরে খাবার মানুষ ক্ষতি করে, যতই ভালো খাবার হোক না কেন। ফামান জাওয়াজ যালিকা, এটাকে কেউ অতিক্রম করে, যতটা শরীরের জন্য উপকারী তার বেশি যদি কেউ গ্রহণ করে, কানা ইসরাফান, তো এটি হবে কি সীমালঙ্ঘন, ইসরাফ হবে। ওয়াকিলাহুমা মানিউ মিনাস সিহহাতি, আর এই উভয়টি, অর্থাৎ শরীরের যতটা চাহিদা তার অতিরিক্ত দেওয়া শরীরকে,
অথবা যতটা চাহিদা তার চাইতে অনেক কম দেওয়া, এই দুটোই বাধাগ্রস্ত করে সুস্থতাকে, স্বাস্থ্য সুরক্ষাকে বাধাগ্রস্ত করে। জালিমুল লিল মারাদ, আর রোগকে টেনে নিয়ে আসে, শরীরের রোগকে বাইরে থেকে টেনে নিয়ে আসে। বিভিন্ন যে জীবাণুগুলো আক্রমণ করছে সেগুলি তখন কি করে, লড়াই করে শরীরের সাথে। তারপর যেটা বলা হচ্ছে প্রতিরোধ শক্তি শরীরে সেটা দুর্বল হয়ে পড়ে, তখন মানুষ রোগাক্রান্ত হয়। দেখেন আমাদের চারপাশে অনেক ভাইরাস জীবাণু আছে, কিন্তু আমাদের সাথে লড়াই করে শরীরে যদি চাহিদা ঠিক পূরণ থাকে আর শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা থাকে, লড়াই করে ওগুলো হেরে যায়, যার ফলে আক্রমণ করে না। রোগী কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে টাইপের, যেমন এই অ্যালার্জি, সর্দি, কারো হাঁচি পড়েছে খুব বেশি, আমার পাশে আছেন যাকে সর্দি জ্বর হয়েছে, ভাইরাল জ্বর হয়েছে, তাদের সাথে বসবাস করছেন 2-4-5 জন, দেখা গেল যে 2 জন অসুস্থ হয়ে গেল, একজনকে কিছুই হলো না। প্রথম তো সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? কিন্তু বাস্তবতা হচ্ছে যে আল্লাহ কিছু কিছু রোগকে এমন করেছেন, এমন চরিত্রের করেছেন যে সেগুলি ছোঁয়াছে, এটা ঠিক আছে আপনার জায়গায়, কিন্তু তার মধ্যেই ক্ষমতা নেই। তাহলে আল্লাহ কি করেছেন, শরীরে আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, প্রত্যেকের সমান সমান না, কারো প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তখন ওই পাশের লোকের হাঁচি পড়া থেকে আর ওই সর্দি জ্বর থেকে আক্রান্ত হয়ে গেল, একটুতে আক্রান্ত হয়ে গেল। ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে বেশিরভাগ লোক অসুস্থ আসছেন, কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খারাপ ভাইরাসগুলো নিয়ে এসছে। এই ভাইরাসগুলো সব আবহাওয়াতে ছড়িয়ে আছে, ওখানে গিয়ে 1-2 দিন থাকলেই সর্দি কাশি ধরে নেবে, আর বিভিন্ন রোগে পেট খারাপ হয়ে যাবে, তো এ হয়ে যাবে, সে হয়ে যাবে। আপনার শরীরের ডিফেন্স শক্তি কম আছে সেই জন্য, কিন্তু অনেকে আছেন কঠোর পরিশ্রম করে আসলে কিছুই হলো না, ডিউটি করছে। এই দুটোই সুস্থতায় বাধাগ্রস্ত করে। দুটো কি, আনি আদাম আল আকল ওয়াশরব, পানাহার না করা, আমি খাবো না, দাবো না। আবিল ইসরাফিয়াম, অথবা ভালো জিনিস পেয়েছি বেশি করে খাবো, ভালো জিনিস পেয়েছি বেশি করে খাবো। অনেকে এই ধরনের মন্তব্য করে, ভালো দাওয়াত টাওয়াত পেয়ে গেলে রাত্রে বেশি করে খেয়ে নিই, কালকে নাস্তা করবো না। শুনেছেন না? আমার একটা দায়ীদের পার্টি ছিল অনেক সময়, একদিন ছিল, তখন দাওয়াত টাওয়াত যেতাম অনেক আগে, 15 বছর 20 বছর আগের কথা। তো ভালো খাবার, খুব দামি কোনো জায়গায় ছিল, অনেক আর বাড়িতে ছিল ওখানে বাসায়। তো যাই হোক, এত সুন্দর খাবার হারা যাবে না, বেশি করে খেতে হবে। আপোষ আলোচনা চলছে আর খাচ্ছে, যার যতটা মন চাইছে খাচ্ছে। তো একজন সিনিয়র পুরাতন দায়ী, আমার বন্ধু মানুষ, দেশে চলে গেছেন, হাফেজাহুল্লাহ, বলছেন ভালো খাবার তো খান, কালকে নাস্তা করবেন না, একবারে জোহরি খাবেন। বুঝছে এটা উপকারী না? উপকারী না। নিয়মিত খান, তারপরে আপনি গ্যাপ দেন, ওইটা ঠিক আছে। নিয়মিত খেয়ে লম্বা গ্যাপ দেন, ওটা ভালো। কিন্তু আপনি অতিরিক্ত খেয়ে নেবেন, বোঝা চাপিয়ে দেবেন, এটা হবে না। জি, বলছেন ফাহিফযুস সিহহাতি কুল্লুহু ফি হাতাইনিল কালিমাতাইনিল ইলাহিয়াতাইন, স্বাস্থ্য সুরক্ষা লুকায়িত রয়েছে, নিহিত রয়েছে এই দুটো আল্লাহর বাণীতে, এলাহি বাণীতে। এলাহি এই দুটো বাণীতে কি, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, বাড়াবাড়ি করি। একটা হচ্ছে পানাহার, ইতিবাচক করতে হবে, নেতিবাচক ওয়ালা তুসরিফু, বেশি করিও না আবার। এটা তো অনেকেই অজ্ঞতার কারণে দিনে কমপক্ষে 5 লিটার খাবেন পানি, কমপক্ষে না, এটা দাদা বোঝা গেছে। আজকাল কিছু আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভালোই বলছে, পানি খাওয়া মানে এই নয় যে একেবারে ওভারলোড করবে, এটাও নয়। কমও করবেন না, এত বেশিও করবেন না। এত পানি খান, এত পানি খান, যাতে বাসি বাড়ে এত পানি খাবেন যে আপনার বমি বমি ভাব চলে আসে। আর বাড়াবাড়ি এটা না, ঠিক আছে 2 গ্লাস 3 গ্লাস খান, কিন্তু 5 গ্লাস একসাথে খাবো 2-3 লিটার একেবারে না, না। ওয়ালামা কানাতিস সিহহাতু ওয়াল আফিয়াতু মিন আজাল্লি নিআমিল্লাহি আলা আবদিহি, বলছেন সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা। আফিয়াত, আফিয়াতের দুটো অর্থ, একটা হচ্ছে নিরাপত্তা আর নিরাপদ থাকা,
শারীরিক, মানসিক বা পার্থিব। আরেকটি হচ্ছে সার্বিক নিরাপত্তা, আফিয়াত মানে ইহকাল পরকালের নিরাপত্তা, ওইটাকে আফিয়া মুতলাকা বলা হয়, আসছে কথাটি। যেই ব্যক্তির মধ্যে আফিয়াত মুতলাকা রয়েছে, মানে সার্বিক দিক থেকে আফিয়াত রয়েছে, মানে দিনের দিক থেকে পারলৌকিক দিক থেকেও সার্বিক দিক থেকে নিরাপদ, কোনো আযাবের আশঙ্কা নেই, আল্লাহর পকড়াওয়ার আশঙ্কা নেই, এটা হচ্ছে পারলৌকিক নিরাপত্তা, আফিয়াত, আফিয়াতুল আখেরা। আর একটা হচ্ছে পার্থিব নিরাপত্তা, যে শারীরিক, মানসিক আর পারিবারিক, আর্থিক, সামাজিক, এই যতগুলি প্রয়োজন পড়ে পৃথিবীতে, এইসব আফিয়াত, এইসব দিক থেকে নিরাপদ। দুটোই যদি কারো হাসিল হয়ে যায়, এর চেয়ে বড় নিয়ামত কিছু নেই। দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ পেয়ে গেল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান আফিয়াতুদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো আপনার শরীরের, আপনার দুনিয়াতে আপনার পরিবারের, আপনার ধন সম্পদের, আপনার সব কিছুর দিক থেকে আপনি সুরক্ষিত, সব কিছু আপনি নিরাপদ। আর তাহলে আপনি দুশ্চিন্তা মুক্ত। মানুষের দুশ্চিন্তা কখন হয়? কোনো না কোনো দিক থেকে তাকে আঘাত করছে, সেটা মানসিক হোক অথবা বিভিন্ন পাপে জড়িয়ে, পাপগুলি এখন তাকে শাস্তি দিচ্ছে, এত পাপ করেছে আমি কী করবো। অনেকে কিন্তু এই অশান্তিতে আছে। এই জন্য পাপ কোনোদিন শান্তি নিয়ে আসে না। হারাম খাওয়া, হারাম বিনোদন কখনো শান্তি নিয়ে আসতে পারে না। যারা পাপের জীবনযাপন করে মনে করে যে আমার খুব দুশ্চিন্তায় ভুগতাম, তখন আমি সিগারেট খাওয়া শুরু করেছি। আমি যখন খুব দুশ্চিন্তায় থাকতাম, আমার খুব মানসিক অবস্থা খুব খারাপ ছিল, তখন আমার মদের নেশা বা গাঁজার নেশা হয়েছে, ধ্বংস করেছে। এটা হচ্ছে যে আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি। জি, তো বলছেন যে সুস্থতা এবং আফিয়াত মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম নিয়ামত বান্দার উপর। ও আজজালে আতায়া, আল্লাহর বড় দান। ও আওফার মেনাহি, আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ। বালিল আফিয়াতুল মুতলাকা, বরং যদি বলি সার্বিক দিক থেকে আফিয়াত, এটি মিন আজাল্লিন নিয়ামত আল ইতলাক, সবচেয়ে বড় নিয়ামত। যার দিনও সুন্দর, দুনিয়াও সুন্দর, তাহলে আখেরাতও সুন্দর আর ইহকালও সুন্দর। কোনো দিকে সাইডে মানুষের জন্য যা প্রয়োজন, কোনো দিকে কোনো রকমের ত্রুটি নেই। বাড়িতে গেলেও শান্তি, অফিস আসলেও শান্তি, ব্যবসা করলেও শান্তি, টাকা পয়সা নিয়ে চলাফেরা করলেও শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, জাতীয় নিরাপত্তা রয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা রয়েছে। এই তো দুনিয়া তুচ্ছ, সবগুলি তো তুচ্ছ, আখেরাতে তোলেন। আখেরাতে নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা। মরে গেলেও সুখী আর বেঁচে থাকলেও সুখী, এটি হচ্ছে আফিয়াতুল মুতলাকা। তো বলছেন যে বালিল আফিয়াতুল মুতলাকা, বরং সার্বিক আফিয়াত নিরাপত্তা। আফিয়াতের শাব্দিক অর্থ বাংলা আমি অনেকবারই বলেছি, বাংলা কোনো শব্দ নেই যে একটা শব্দ দিয়ে এই আফিয়াতের অর্থ করা যেতে পারে। আফিয়াতুন ফিল বাদান, আফিয়াতুন ফিল মাল, আফিয়াতুন ফিল আহল, আফিয়াতুন ফিল আমন ওয়াল আওতান, দেশে আফিয়াত। আপনি এখানে খুব ভালো আছেন, টাকা পয়সার অভাব নেই, আপনার আয়েশ আরামের অভাব নেই, কিন্তু বাড়িতে পরিবার অশান্তিতে আছে, নিরাপত্তাহীনতা ভুগছে, ছেলে মেয়ে স্কুলে গেলে আপনি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, শান্তি পাবেন? দুনিয়াতে সামান্য একটু আফিয়াত ব্যাহত হইলেই কত যে অশান্তি। তাহলে আখেরাত, যদি দুনিয়ার সব আছে কিন্তু আখেরাতে নাই, যারা বেদিন লোক, দুনিয়াদার, তাদের কি অবস্থা চিন্তা করুন। ওরা মনে করে যে আমাদের জীবনটা খুব সুখী জীবন। না না, কোনো সুখী না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, সামান্য ভোগের সামগ্রী, তারপরেই জাহান্নামের শাস্তি। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা, আফিয়াত সবচেয়ে বড় নিয়ামত, আর ফাহাকিকুন বিমান রুজিকা হাজ্জা মিনাত তৌফিক, তাহলে তার জন্য উচিত যাকে তৌফিকে অংশ দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে তৌফিক দেওয়া হয়েছে, যে শরীরটা সুস্থ আছে, মানসিক দিক থেকে এখন সুস্থ আছেন আপনি, তারপরে আপনি আর্থিক দিক থেকে সুস্থ আছেন, পারিবারিক থেকে সুস্থ আছেন, তাহলে আপনার জন্য করণীয় কি? মোরা আতোহা, সেটার ভালো করে যত্ন নেবেন, লক্ষ্য রাখবেন। ও হেউজোহা, সেটাকে সুরক্ষিত রাখা।
ও হেমায়াতুহা আম্মা ইউদাদ্দুহা, তার পরিপন্থী বিষয় যেগুলি নষ্ট করে অথবা দুর্বল করে সেগুলি থেকে সেটাকে সুরক্ষায় রাখা, হেফাজতে রাখা, প্রোটেকশনের ব্যবস্থা করা, যাতে করে এটা লাস্টিং করে। আশা করি কথাগুলি বুঝছেন না? শরীর আল্লাহ সুস্থ দিয়েছেন, আর আপনি এমন এমন খাবার দাবার গ্রহণ করছেন, এমন আচরণ করছেন, শরীরের সাথে দুর্ব্যবহার করছেন যে দ্রুত আপনার শরীর কি হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, স্বাস্থ্য আপনার ডাউন হতে চলল। এটা খাবার দাবারের ক্ষেত্রে, নিদ্রার ক্ষেত্রে, কিন্তু সারা জেগে থাকে। সোশ্যাল মিডিয়া বড় ফেতনা, আল্লাহ হেফাজত করুন। একজন আমেরিকা থেকে ভাই নিজের ছেলেমেয়ের কথা বলছে, সাবালিক ছেলেমেয়ের কথা বলছে, শেখ বড়ই দিনদার মানুষ, শেখ কি করব, এই ছেলেমেয়েরা সারা রাত সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, বললেও শোনে, চাপ দেওয়া যায় না, ওই সব দেশে বুঝিয়ে কোনো মতেই শুনছে না, সারা রাত জেগে থাকে, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। আর যে সকালে ঘুমায়, নামাজি আবার ছেলে মেয়ে, পর্দা করে, সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়া যথেষ্ট নয়, শুধু পর্দা করা যথেষ্ট নয়, পর্দা করে, নামাজ পড়ে, দিন চর্চা করে, কিন্তু ওই যে ফজর পর ঘুমাইলো, তারপরে বলছে আসর পর্যন্ত উঠতে চায় না, আসরে গিয়ে উঠে। রাতের সামান্য ঘুমের বিকল্প দিনের ঘন্টার পর ঘন্টা ঘুমে দিয়ে হবে না। মানুষ যারা নিরুপায়, যাদের নাইট ডিউটি আছে, তাদের বিষয়টি ভিন্ন। কিন্তু আপনি শখ করে প্রতিদিন ডিউটি শেষ হচ্ছে সন্ধ্যা 5টা 6টায় বা 4টায় 3টায় অথবা রাত 8টায়, আর ঘুমাবেন 12টায়, বদ স্বভাব। কি করছেন আপনি এখানে? কোন আপনার পরিবার আছে, কেন আপনি সময় নষ্ট করছেন? দিন শিখা যেদিন আছে দিন শিখেন, আর তাড়াতাড়ি যান। আর যদি খাওয়া দাওয়া পেয়ে তাড়াতাড়ি হালকা খানা ঘুমিয়ে যান কিছুক্ষণ থেকে। কিন্তু ওই 12টার আগে আমি ঘুমাই না। আজকালকার লোকের কথাই হচ্ছে 12টার আগে ঘুমাই না। ও 12টা 1টা বেজে যায়, 12টা 1টা বাজে, আপনি তাহাজ্জুদে তো নসিবই নেই। ফজরে উঠা আপনার জন্য মহা মুশকিল। আর তারপর শরীরটা 3 ঘন্টাও ঘুম হয় না রাত্রে, তাহলে শরীরটা কি করে সুস্থ থাকবে? সকালে হয়তো ওই পর্যাপ্ত পরিমাণও যদি ঘুম পান, তবুও রাতের ঘুমের বিকল্প নাই। তারপর অনেকে পর্যাপ্ত পরিমাণ ঘুম পান না, 5 ঘন্টা 6 ঘন্টা থেকে যাচ্ছে। তো 6 ঘন্টার কম যদি থেকে যায়, তাহলে সেটাও শরীরের জন্য অপকারী। আবার ঘুমাবার জন্য সুযোগ পেয়েছেন জুমার দিন, এই প্রবাসীদের ঘুমাবার দিন, এমন ঘুমাই যে জুমা পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক দাড়িওয়ালা আমাদের দিনী ভাইদেরকে দেখি, আল্লাহ হিদায়াত করুক। জুমার পরে দেখা হচ্ছে ওদের সাথে জায়নামাজ কেন আপনার সাথে থাকবে, বগলে করে জায়নামাজ। তার মানে আমি এমন ঘুমানো 11টা পর্যন্ত ঘুমাই, আর তারপর তাড়াতাড়ি করে উঠে হয়তো ব্যাচুলার তো একটা বাথরুমে কয়েকজন লাইন লাগিয়ে আছে। এই করতে করতে এইদিকে খুতবা শুরু হয়ে গেছে, এদিকে নামাজ শুরু হয়ে গেছে। আর তারপর দৌড় দিতে কখনো তো জায়গা পেলো, আর কখনো জায়গা পেলো না, 1 রাকাত পেলো, 1/2 রাকাত পেলো, রাস্তাতে ফুটপাতে নামাজ পড়তে হইল। এই জুমা হইল, এইভাবে ইবাদতবন্দি করবেন আপনি? আপনি ইসলামিক সেন্টারে এসে দিন শিখছেন, আর আপনি যদি মনে করেন যে জুমার দিনটা মানে আমার ঘুমাবার দিন, সুতরাং 10:30 পর্যন্ত আমাকে ঘুমাইতেই হবে। লোকজন 9টায় মসজিদে চলে আসছে, আপনি 10:30 পর্যন্ত ঘুমাবেন? আপনি কখন গোসল করবেন, কখন আপনি প্রস্তুতি নেবেন জুমার জন্য, আর কখন এসে মসজিদে হাজির হবেন? কি নাকি পাবেন আপনি? ফেরেশতা আপনার নাম নোট করছে, ফেরেশতা তাদের যে আপনার আমল নাম আছে সেটাকে ক্লোজ করে দিয়েছে আপনি আসার আগে। চিন্তা করতে হবে না আপনাকে, নিজের মধ্যে পরিবর্তন, ভালো পরিবর্তন নিয়ে আসতে হয়। এই না যে ঘুমাবার সুযোগ পেয়েছে সীমা লঙ্ঘন করো, কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন চলবে না। তো শরীরকে আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছেন, সুস্থতা সব সময় থাকে না, সেটার যদি হেফাজত না করেন। টাকা পয়সা অনেক ইনকাম করছেন, কিন্তু যদি হেফাজতে না রাখেন, যে ধার চাইলো তাকেই দিয়ে দিলেন 5,000 10,000, কত জায়গায় যে টাকা পড়ে আছে। এইরকম যদি পাগল হন আজকালকার জামানায়, আর যদি যা ইচ্ছা তাই খেলাম, যা যেখানে ইচ্ছা সেখানে খরচ করলাম, কোনো ভবিষ্যৎ বলে কোনো পরিকল্পনা নেই। আমার ভবিষ্যৎ আছে, দুনিয়া আল্লাহ করতে বলেছেন, দুনিয়ামুখী হবেন না, কিন্তু দুনিয়ার প্রয়োজনগুলোকে সামনে রাখতে হবে। আমার কী কী প্রয়োজন আছে, কতটা প্রয়োজন আছে, যদি না করেন তো এই 5,000 7,000 রিয়াল মাসে ইনকাম করে লাভ হবে? কোনো লাভ হবে না। সুরক্ষিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য স্বাস্থ্য সম্পর্কে নেমাতানে, দুটো আল্লাহর বিশেষ নিয়ামত রয়েছে, মাগবুনুন ফিহিমা, এই দুটো নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত
লসে রয়েছে। গবান মানে খাসারা, মাগবুন ক্ষতিগ্রস্ত। কাসীরুম মিনান নাস, অনেক মানুষ, অল্প মানুষ নয়, অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। এই দুটো নিয়ামত কি? আসসিহা, একটি হচ্ছে সুস্থতা। যখন সুস্থ ছিল তখন দিন শিখেনি, যখন সুস্থ ছিল তখন নামাজ পড়েনি, যখন সুস্থ ছিল তখন মেহনত পরিশ্রম করেনি, রুজি রোজগার ভালো করে করেনি, যখন সুস্থ ছিল তখন রোজা রাখেনি, ইত্যাদি ইত্যাদি। যখন পয়সা ছিল তখন দান খেরাত করেনি। জি, এইভাবে সুস্থতা যখন আল্লাহ নিয়ামত দিয়েছেন তখন এর হক আদায় করেনি। যখন অসুস্থ হয়েছে তখন ধাক্কা খেয়ে সোজা হয়েছে, বলছে আমাকে এখন ইবাদতবন্দি করতে হবে, কখন যে মালাকুল মত চলে আসে। কিন্তু শরীর চলছে না, মন লাগছে না, শরীর এমন কষ্ট, এই কষ্ট নিয়ে নামাজ পড়ে খুশু হয় না। রোজা তো রাখতেই পারি না, ফরজ রোজা রাখাই মুশকিল হয়ে যাচ্ছে, তার নফল আর কি সুন্নত রাখবো, রাখতেই পারছি না। হচ্ছে না, হচ্ছে না। মাগবুন ক্ষতিগ্রস্ত। আসসিহা একটি হচ্ছে সুস্থতা, আর একটি অল ফারাগ আর অবসর। এই যে সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি করে আর বাকি যে আরো 16 ঘন্টা ফারাক, একদম শূন্যস্থান, এই সময়টা একদম ফ্রি। এর মধ্যে আপনি 6 ঘন্টা ঘুমাবেন, না 8 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টার বেশি ঘুম ক্ষতি, আর 6 ঘন্টার কম ঘুম ক্ষতি। এটা অনেকবারই আমি বলেছি। এটা একজন মুসলিম যে দিন চর্চা করছে, প্র্যাকটিসে মুসলিম, তাকে জানা উচিত যে আমি 6 ঘন্টার কম ঘুমাবো না, আর 8 ঘন্টার বেশি ঘুমাবো না। তারপরেও কত বছর, আরও 8 ঘন্টা ডিউটি করে আসলেন, আর 8 ঘন্টা ধরেন শুইলেন, আর বাকি আরও 8 ঘন্টা। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাত যতক্ষণ চলে ততক্ষণ যদি ধরেন তো আধা ঘন্টা থেকে 35 মিনিট চলেন, 1 ঘন্টা দিয়ে দেন, ওতে আর একটু বেশি করে দেন। হ্যাঁ, আগে পরে সুন্নত দিন। 5 ওয়াক্ত নামাজে কত টাইম নিল? শুধুমাত্র 1 ঘন্টা। আরও 7 ঘন্টা আপনার কাছে আছে। 7 ঘন্টার মধ্যে আপনি 3 বার খাওয়া দাওয়া করবেন, আধা ঘন্টা ধরেন, খুব বেশি তাও লাগে না। হ্যাঁ, ওতে কত লাগলো? আর 1-1.5 ঘন্টা লাগলো। আরও আপনার কাছে 5.5-6 ঘন্টা আছে। এটা কি করছেন? বলছে বুঝতে পারছে, মোবাইল, ফেসবুক আছে, হ্যাঁ, আর কত যে সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো করতে করতে টাইম কোথায় চলে যাবে কি সেই পায় না। হ্যাঁ, স্ত্রীকে টেলিফোন করতে হয়, ওতেই 2-4-5 ঘন্টা চলে যায়। এ হলো অবস্থা। এগুলো ব্যালেন্স আছে লাইফে? কোনো ব্যালেন্সলেস লাইফ, ক্ষতিগ্রস্ত। এই সময়গুলিতে আপনি প্রতিদিন আপনি 1 ঘন্টা আমি আলোচনা শুনবো, 1 ঘন্টা আমি ইসলামিক বই, কোরআন হাদিস পড়বো, সিরাতুন নবী পড়বো, হ্যাঁ, প্রতিদিন 1টা-2টা করে আয়াত হাদিস মুখস্থ করব। পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা থাকলে কোনো ব্যাপার না। আমি অনেক ভাগে জিজ্ঞাসা করেছি, ফ্রি তারা, আমার চাইতে বেশি ফ্রি, তাদের জিজ্ঞাসা করেছি যে আপনার প্রতি মাসে কোরআন খতম হয়? বুঝছেন না, সেটা হয় না। কেন হয় না? দায়ী, তাদেরকে জিজ্ঞাসা করেছি কেন খতম, আমার যারা জুনিয়র দায়ী ছাত্র অনেক আছে, কেন খতম হবে না? কারণ আমি দেখেছি যে আমার আলাদা সময় বের করার কোনো প্রয়োজন নেই। যদি এটা নিয়মিত পালন করেন, আজান হওয়ার সাথে মসজিদে গেলেন, তাহিয়াতুল মসজিদ পড়লেন, আর কোরআন তেলাওয়াতে বসে গেলেন, তাহলে মাস শেষ হওয়ার 10 দিন আগে, 20 তারিখ বা 25 তারিখ মধ্যে এক খতম হয়ে যাবে। 1 পারা পড়তে কত সময় লাগে? একটা দিনে পরীক্ষা করেন আমার কথা, কত সময় লাগে? কারো জানা আছে, আইডিয়া আছে? 1 পারাতে 20 পৃষ্ঠা, তাই না? 20 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগে? কি বলছে? 40 মিনিট। আমাকে 15 মিনিট লাগে হক আদায় করে পড়লে, মানে আমি অর্থ বুঝে পড়ি। এক সময় 13 মিনিটে পড়তাম, দেখছি যে হক আদায় হয় না, এটা নাজাইজের দিকে চলে যাচ্ছে। দেশীয় তরিকায়, দেশীয় হাফেজদের তরিকায়, ওই তাদের চাইতে ভালোই পড়তাম, কারণ কিন্তু এটা পড়া যায় না। সেই জন্য আমি 15 থেকে 16 মিনিটে পড়ি 1 পারা। কথা বোঝা গেছে? আপনাদের যারা সাধারণ পড়া পড়েন 20 মিনিট লাগবে, আরও 5 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা মোটেই লাগবে না। জীবনে পড়বেন তাহলে না পরীক্ষা। কোনো তো হিসাব কিতাব নাই, তো হিসাব আছে, মোবাইলের হিসাব, সোশ্যাল মিডিয়ার হিসাব আছে, কিন্তু কোরআন পড়া হিসাব আছে? ডেলি পড়ছেন? আপনি বসে যান, মোবাইলকে রেখে দেন বালিশের তলায়, একবার অফ করে রেখে দেন, কোনো যেন তাতে কোনো রকমের ইয়ে না থাকে, নোটিফিকেশন না থাকে। আর কোরআন সামনে, কোরআনও আছে আর মোবাইল আছে, কার এই মেসেজ আসলে একটু দেখিনি,
তাহলে হবে না, বরকত হবে না এই পড়াই, কিন্তু একেবারে সরিয়ে দিতে হবে। আমি যেহেতু করি সেই জন্য একেবারে চোখের সামনে নেই, কোরআন আছে এখানে, ওটা থাকলে বরকত হবে না, পড়াই হয় এগোচ্ছে না, কোথায় ছাড়লাম ওর কোথায় শুরু করলাম, মোটেই হবে না। হটিয়ে দেন একবারে, আধা ঘন্টা আল্লাহর রাস্তা নিয়ে বসো, আর দেখেন ঘড়ি দেখে শুরু করেন, আর ঘড়ি দেখেন 20 পৃষ্ঠা কখন শেষ হচ্ছে। তাহলে 20টা পৃষ্ঠা এক পারা পড়লেন ডেলি, কয় মিনিটে? 5.5 ঘন্টা আপনার কাছে আরও আছে বেঁচে, বললাম না, দুনিয়াদারি করে ঘুমটুম সব কমপ্লিট করে, তার মধ্যে শুধু 20 মিনিট লাগালে মাসে 1 খতম হয়। আচ্ছা, সে 5.5 ঘন্টার মধ্যে যদি 40 মিনিট লাগাইতে পারেন কোরআনে, আল্লাহর কিতাব কালামুল্লাহ, বরকত আর বরকত, আপনার বাড়িতে বরকত, আপনার জীবনে শরীরে বরকত, আপনার রুহে বরকত, আপনার দিনে বরকত, দুনিয়ায় বরকত, কোরআন বরকত আর বরকত। কিতাবুন আনজাল্লাহু মুবারাক, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি, একটু গভীরভাবে চিন্তা করে তেলাওয়াত করো, ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরা উপদেশ নেবে। সুবহানাল্লাহ, জীবনটা পাল্টে যাবে, বরকত নেমে আসবে, সব কিছুতে বরকত, সব কিছুতে শান্তি, পরিবারে শান্তি, বাড়িতে শান্তি, টাকা পয়সা যা কিছু উপার্জন আছে তাতেই শান্তি, সুখ শান্তির শেষ নেই। সত্যি পরীক্ষিত আল্লাহ। এই ফিতনার যুগে আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হন, 40 মিনিট যদি নেন, তবু আপনার কাছে এখনো কত বাঁচছে? 4.5 ঘন্টার বেশি থাকছে। 4.5 ঘন্টার বেশি সময় আপনার কাছে এখনো ফারাগ খালি আছে। জি, কোনো কাজ নেই সময়টা। দিন শিখুন, দুনিয়ার গঠনমূলক কাজ করুন। জি, হালাল রুজি পাচ্ছেন, করেন, অসুবিধা নেই। সুস্থতা এবং ফারাগ, সহিহ বুখারী হাদিস 6412 নম্বর, মুসনাদ আহমদ হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে। দ্বিতীয় হাদিস তিরমিজিতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি, তোমাদের কোন ব্যক্তির যদি 3টি নিয়ামত থাকে, আল্লাহ যদি 3টি নিয়ামত দেন, বেশি কিছু না, পার্থিব কয়টি নিয়ামত? 3টি নিয়ামত। মুআফা ফি জাসাদিহি, শারীরিক দিক থেকে সুস্থ, আফিয়াত ওলা মানুষ, মুআফা ইসে মফুল, সুস্থ, শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমেনান ফি সিরবিহি, বাড়িতে সে নিরাপদ, যেখানে, বাড়িতে মানে বাসায়, মানে যেখানে বাস করছেন, রুমে গেলে কোনো চিন্তা নেই, হ্যাঁ, আপনি প্রতিষ্ঠানে ডিউটিতে আসলে কোনো চিন্তা নেই, হ্যাঁ, কোনো আশঙ্কা নেই আপনার। আমেনান, দেশে যেখানে বসবাস করছে নিরাপত্তা আছে, চোর ডাকাতের ভয় নেই, গোলাবর্ষণের ভয় নেই, এই ফিলিস্তিন নয় তো সুদান নয়, হ্যাঁ, কোনো অশান্তি নেই। আমেনান ফি সিরবি। দ্বিতীয় নিয়ামত, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর ওর কাছে একদিনের খাবার আছে, কিচ্ছু নেই। আজকে এই যে এখন এই হতে যাচ্ছে, কালকের খাবার, পরশুর খাবার নেই, শনিবারের খাবার আছে, রবিবারের খাবার নেই। আছে আপনাদের মধ্যে কেউ এরকম? যদি হাহাকার শুরু হয়ে যাবে, মনে হয় এমন মানসিকভাবে ভেঙে পড়বেন যে হয়তো হার্ট ফেল করে দেবেন, যে কী করে খাবো, রবিবারে তো খাবারই নেই, তারপর কিছুই নেই। এই অবস্থা, ইমানের অবস্থা আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদাহু কুতু ইয়াউমি, আর কুত মানে আবার খাবার না, কুত মানে লায়ামুত। আমরা মাদ্রাসা পড়ার যুগে ওস্তাদদের থেকে সেই কুতের সহজ ব্যাখ্যা হচ্ছে মানে এমন সর্বনিম্ন খাবার যেটা খেয়ে বাঁচতে পারেন, মরবেন না। কতটা খাবার খেলে আপনি বাঁচবেন, মরবেন না, চিন্তা করুন তো দেখি। অল্প খাবার আছে, কতই আমি। যদি এই 3টি নিয়ামত থাকে, কি নিয়ামত মনে থাকবে? হ্যাঁ, কি? শরীর সুস্থ, হ্যাঁ, আর যেখানে আছেন দেশে, বাড়িতে নিরাপদ, আর একদিনের খাবার। তাহলে ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তার জন্য গোটা দুনিয়াকে যেন একত্রিত করে দেওয়া হয়েছে। আর কি চাই আপনার? আপনার কাছে পাখির চাইতে বেশি আছে। পাখি তো কোনোদিন টেনশন করে না, হ্যাঁ, খেয়ে দিয়ে পেট ভর্তি করে গজ গজ করছে, এখানে দানা নেড়ে দেখেছেন, হ্যাঁ, কবুতর। আর সকালে কিছু নেই, হ্যাঁ, তাগদু খেমাসান ও তার হবে তা না, সকালবেলা খালি পেটে বেরোয় আর সন্ধ্যাবেলা বেরোয় পেট পুড়ে বেরোয়, পেট ভর্তি করে। তো দুশ্চিন্তা নেই, তার টেনশন নেই। আপনার কেন তো টেনশন? এত শ্রেষ্ঠ সৃষ্টি, এত বুদ্ধিমান, বিচক্ষণ। হাদিস তিরমিজিতে রয়েছে 2346 নম্বর হাদিস, এবং হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার 2318 সহি বলেছেন বা হাসান বলেছেন। হাদিসটি হাসান, আমলযোগ্য।
তৃতীয় হাদিস এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মারফু হাদিস, বলছেন আউয়ালা মা ইউসালু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামা মিনান নিয়াম, সমস্ত নিয়ামতের মধ্যে যে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আইয়ু কালা, জিজ্ঞেস করা হবে, বলা হবে, আলাম নুসাখিলাকা জিসমাকা, তোমার শরীরটাকে আমি সুস্থ রাখিনি? অসুস্থ ছিলে? হ্যাঁ, শয্যাশায়ী ছিলে, হসপিটালে অ্যাডমিট ছিলে, সুস্থ রাখেনি? ওয়া নুরওয়াকা মিনাল মাইল বারিদ, আর তোমাকে ঠান্ডা শীতল পানি দিয়ে তোমাকে সিক্ত করিনি? পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে, সুপেও পানি পেয়েছ, আর কত বড় নিয়ামত এটি। চিন্তা করুন, এই পানি যদি আল্লাহ কেড়ে নেন তাহলে সাগর পানি খেয়ে বাঁচতে হবে, বন্যার পানি খেয়ে। শুনতে পেলেন, দেখতে পেলেন কত লোক কিছুই নেই, পানি নেই, তারা বন্যার পানি খেয়ে আছে, তাড়াতাড়ি করে তাদের কাছে পানির ব্যবস্থা করেন, বলছে না সোশ্যাল মিডিয়ায় কত নিয়ামত আছে। চিন্তা করতে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসটি তিরমিজিতে রয়েছে, 3358 নম্বর হাদিস। আল্লাহ আলবানী সিলসিলা 539 সেটি বর্ণনা করেছেন এবং এর সনদ সহি, এর সনদ সহি। ইমাম তিরমিজি নিজে হাদিসটিকে যে গরিব বলেছে, হাদিসন গরিবুন, কিন্তু গরিব তার পরিভাষা মানে জয়ীফ নয় কিন্তু আসলে। এই জন্য আল্লাহ বলছেন কেন তিনি গরিব বলে দিলেন, আসলে হাদিসটি সহি। যে আল্লাহ রাব্বুল কিয়ামতের দিনে প্রথম জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে? সুস্থতা সম্পর্কে, শারীরিক সুস্থতা আর পানির নিয়ামত সম্পর্কে, পানি সম্পর্কে। তাহলে বাকি যে ভালো ভালো খাবার খাচ্ছেন সেগুলো কি জবাব দেবেন? কি হক আদায় করছো? মোবাইলের নিয়ামত জিজ্ঞাসা করবেন, নেকির কাজে ব্যবহার হয়েছে না গুনার কাজে ব্যবহার হয়েছে, কি দেখেছো সেখানে, কি ভিজিট করেছো? অমিন হোনা কালামান কালামিনা সালাফ, এখান থেকে এই কথার ভিত্তিতে সালাফে সালেহিনরা কেউ বলেছেন, সালাফ মানে সাহাবি, কোনো সাহাবি অথবা সাহাবায়ে কেরাম, তাবেইন অথবা তাবেইন, এই তিনটি যুগের স্বর্ণযুগের মানুষরা এই আয়াত সম্পর্কে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিবসে, মানে হাসরের মাঠে বিচার দিবসে নিয়ামত সম্পর্কে। এই নিয়ামতটি কি? সূরা তাকাসুর আয়াত নম্বর 8, শেষ আয়াত। এই নিয়ামত মানে আনিসেহা, সুস্থতা সম্পর্কে। সবচেয়ে বড় সওয়াল হবে, আল্লাহ বলবেন তোমাকে সুস্থ রেখেছিলাম, সুস্থ ছিলে তুমি, কি করেছো বলো? তোমার স্বাস্থ্যের হক আদায় করেছো? বলে আহমদ মারফুআন, মুসনাদ আহমদে মারফু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালুল্লাহ আল ইয়াকিন, আল্লাহর কাছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়। ইয়াকিন ঈমান মানে অকাট্য ঈমান, যে ঈমান কোনো শক্তি কেড়ে নিতে পারে না। সারা দুনিয়ার প্রলোভন দিয়ে কেড়ে নিতে পারবে না, দুনিয়ার রাজত্ব দিয়ে দেবো তুমি ইসলাম ছেড়ে দাও, কেড়ে নিতে পারবে না। আর সারা দুনিয়ার লোক যদি টুকরো টুকরো করে শাস্তি দেয় তবু কেড়ে নিতে পারবে না। এই ঈমানের নাম হচ্ছে ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। কোরআন কারীমে 3টি ভাষা রয়েছে। আল্লাহর কাছে ইয়াকিন তলব করো যে আমার ঈমানকে কেড়ে না নিতে পারে কোনো শক্তি। ওয়াল মুআফা, এবং আফিয়াত, নিরাপত্তা। ফামাউতি আহাদুন বাদাল ইয়াকিন খায়রুম মিনাল আফিয়া, কারণ কোন মানুষ ইয়াকিনের নিয়ামতের পরে আফিয়াতের চাইতে বড় নিয়ামত আর কিছু পায়নি। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, ইয়াকিনের নিয়ামত, ইসলামের নিয়ামত, তৌহিদের নিয়ামত, আর তারপরে নিয়ামত হচ্ছে আফিয়াত, মানে সার্বিক নিরাপত্তা। দুনিয়ায় মানুষ নিরাপদ না থাকলে আপনি মসজিদে যেতে পারবেন না, নিরাপদ না থাকলে দার্সে আসতে পারতেন, এশা পড়তে যেতে পারতেন। করোনার সময় দেখেছেন মসজিদ তৈরি আছে, আজান, বাস আজান হচ্ছে, কোনো মানুষ নেই। কেন? আফিয়াত ছিল না, সেই জন্য। ঝুঁকি, কারোর সাথে দেখা করা যাবে না, বাইরে যাওয়া যাবে না, নিষিদ্ধ, গেলে সর্বনাশ করবে তুমি, অন্য কেউ, নিজেও সর্বনাশ হবে। এসব পাঠ পড়িয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে, আল্লাহ যা ভালো জানেন তা কি ছিল। তো এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, ইবনে মাজাহ 3849 নম্বর হাদিস। আর এছাড়া অন্য কিতাবে রয়েছে। আল্লাহ আলবানী হাদিসটি সম্পর্কে বলছেন হাসানুন সহিহ, হাসানুন সহিহ। জি, বলছেন যে ফাজামা বাইনা আফিয়াত দিন ও দুনিয়া, এই ইয়াকিন এবং মুআফাত, এই দুটোতে দিন এবং দুনিয়ার আফিয়াতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু একত্রিত করে দিয়েছেন। ইয়াকিন মানে ধর্মীয় নিরাপত্তা, আর দিনের নিরাপত্তা, দিনের নিরাপত্তা মানে আখিরাতের নিরাপত্তা, জান্নাত পাবেন। আর দুনিয়ার আফিয়াত, মুআফাত মানে হচ্ছে দুনিয়ার নিরাপত্তা। ওয়ালিয়াতিমু সালাহুল আবদি ফিদ দারাইন ইল্লা বিল ইয়াকিন ওয়াল আফিয়া, কোন মানুষের জীবনের সুখ শান্তি সম্ভব নয় দুনিয়া আখিরাতে একমাত্র ইয়াকিন এবং আফিয়াত ছাড়া। ইয়াকিন থাকলে জান্নাত পাবেন, মানে ঈমান থাকলে, আর ঈমান না থাকলে
ইয়াকিনে যদি সামান্য সন্দেহ থাকে, ইমান ইসলাম আছে, নামাজ রোজা করছেন, কিন্তু কিছুটা সন্দেহ আছে, কাফের, ঠিক কিনা, মুসলিম না। ইয়াকিন থাকলে আখিরাত নিরাপদ, আর আফিয়াত থাকলে দুনিয়া নিরাপদ। ফলে ইয়াকিন ইয়াদফানু ইকাবাল আখিরা, কারণ মানুষের ইয়াকিন থাকলে আখিরাতের শাস্তি দূরীভূত করবে। ওয়াল আফিয়ার, যদি সে নিরাপত্তা থাকে দুনিয়া, তাদফানু আমরাজাদ দুনিয়া, দুনিয়ার রোগ ব্যাধিকে দূর করবে, অন্তরের রোগ ব্যাধিকে, অবাদানী শরীরের দুর্ব্যাধিকে, রোগ ব্যাধিকে। অফিস সোনানি নাসাই মারফুয়ান, সোনানি নাসাইতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু হাদিস, তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালুল্লাহ আল আফওয়া আল আফিয়াতুল মুআফা, তোমরা আল্লাহর কাছে কামনা করো, যাচ্চা করো, আফওয়া মানে ক্ষমা, গুনাহ হয়ও যদি আর আল্লাহ ক্ষমা করে দেন, নেই গুনাহ তাহলে, তাই না, ছিল কিন্তু নেই, শেষ। আফওয়া ওয়াল আফিয়া মানে নিরাপত্তা, ওয়াল মুআফাতা এবং মুআফাত, আফিয়ার মুআফা, ফামা উতি আহাদুন বাদিল ইয়াকিন খায়র মিনাল মুআফা, কোনো মানুষকে ইয়াকিনের পরে সার্বিক নিরাপত্তার চাইতে উৎকৃষ্ট কিছু দেওয়া হয়নি। এই হাদিস সুনান নাসাইতে নেই, কিন্তু ইমাম নাসাইর ছাত্র ইমাম ইবনে সুন্নি ছিলেন, বিশিষ্ট মুহাদ্দিস, তার একটি কিতাব রয়েছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, আজকারের কিতাব, তাতে 879 আর 888 এতে রয়েছে। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইবনে মাজার 3849 নম্বর হাদিস, হাদিসটি সনদ সহিহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, আফিয়াত পাওয়া মানে নিরাপত্তা, আর মুআফাত মানে মানুষের একে অপরের কাছে ক্ষমা পাওয়া, মানে বান্দার হক কারো নষ্ট করেননি, আপনার দাবি কারো ওপর নেই আর আপনার উপর কারো দাবি নেই, এটা হইতে পারে মুআফাত। এই তিনটি নিয়ামত, যেমন এজালাত শুরু, এই তিনটি নিয়ামত কারো কাছে থাকে তাহলে সমস্ত অনিষ্ট তাহলে দূর হয়ে গেছে, কোনো অনিষ্ট নেই। তাহলে অতীতের অনিষ্ট বিল আফু, ক্ষমার মাধ্যমে অতীতের যে অনিষ্ট ছিল, যেগুলো জাহান্নামে নিয়ে যেত, আল্লাহর গজব নিয়ে আসতো, হ্যাঁ, অভিশাপ নিয়ে আসতো, সেগুলি দূর হয়ে গেছে, কারণ গুনাহ মাফ হয়ে গেছে। ওয়াল হাজেরা, বর্তমানটা আফিয়াত, বর্তমানে যা আছেন ভালো অবস্থায় আছেন, নিরাপদ আছেন, সুতরাং বর্তমান অবস্থা ভালো, যেটা চলে যাচ্ছে। ওয়াল মুস্তাকবিল, আর ভবিষ্যৎ মুআফাতের মাধ্যমে, আগামীতে আমি ক্ষমার দৃষ্টিতে দেবো, আমাকে লোকেরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, অথবা আমার কারো যেন অবিচার না হয়, আর আমি যেন কারো জুলমের শিকার না হয়, মুআফাত। তাহলে আগামীটাও ভালো থাকবে, আগামী দিনটাও ভালো থাকবে। আর এই তিনটেই যুগ, কাল হচ্ছে তিনটি, যার অতীতও ভালো, বর্তমান ভালো, ভবিষ্যৎও ভালো, এর বেশি আর কি চান? এটাই তো সব কিছু, তাই না? জি, এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ও জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আফিয়াত দান করেন, গুনাহ খাতা মাফ করেন, দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, মূল্যায়নের তৌফিক দান করেন, হেফাজতের তৌফিক দান করেন, যতদিন আল্লাহ দুনিয়া রাখবেন সুস্বাস্থ্য যেন দান করেন, সমস্ত সার্বিক মানসিক শারীরিক আর যত রকমের ব্যাধি হইতে পারে, অনিষ্ট হইতে পারে, সেগুলি থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আমলের হেফাজতে তৌফিক দান করেন, আল্লাহর গজব ও সন্তুষ্টি থেকে আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।